মালয়েশিয়াতে একা ঘুরতে যেন একটু বেশি ভালো লাগে। বিশেষ করে যখন আপনার বাচ্চা আছে তখন দেখবেন আপনার মাঝে মধ্যে একটু একা ঘুরতে যেতে মন চায়। তো আমারও মন চায়, আমিও যাই, কিন্তু আজকে আমি একটা কাজেই বাহিরে গেছি, আমার হাজব্যান্ড আমাকে পাঠাইছে। আমার হাজব্যান্ড আমাদের নতুন দোকানের জন্য বিজনেস কার্ড বানাইতে দিছে, ওইটা আর কি। নতুন দোকান যেহেতু ওপেন হয়েছে, তো আমার হাজব্যান্ড যেতে পারবে না, অ্যান্ড আমাকে বললো, আমি যেহেতু চিনি এবং কাজাক আমার বাসা থেকে খুবই কাছে, তো বলল যে কি তুমি গিয়ে নিয়ে আসো। তো আমি সেদিন বের হয়ে গেছি, প্রায় সকালের নাস্তা খেয়ে বের হয়ে গেছি। আর আজকের আবহাওয়াটা খুবই ভালো, খুব বেশি রোদও না আবার বৃষ্টিও হইতেছে না। আর বাসের মধ্যে পুরোটা আমি একাই ছিলাম। মেয়ে ছেলে যাই হোক না কেন, মালয়েশিয়াতে আপনি ফ্রিলি ঘুরতে পারবেন, এবং আমাদের বাংলাদেশে যে অকারেন্স হয় ওটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি তো দোকানে চলে এসেছি, এই যে এই দোকানেই বানাইতে দিছে। আমি আরও 2-3 বার আসছি, অ্যান্ড আমি মেবি ব্লগও ছাড়ছি। তো এই যে প্রায় 300 বানাইতে দিছে, কিন্তু প্রায় দেখলাম পরে গুণে যে প্রায় 400 মতো আছে। এগুলা আমাদের 100 ফ্রিতে করে দিছে। এটা হচ্ছে খান টেইলার্স। আমার হাজব্যান্ডের নাম যেহেতু সুমন মাহমুদ খান, ওই অনুযায়ী আমরা খান টেইলার্স রাখছি। অন্যদিকে আসার আগে আব্বু আমাকে বলে দিছে একটা সুতা আনতে হবে। তো অনেক সুতাই আমাদের বাড়ির কাছে যেই দোকানটা আছে ওইটা পাওয়া যায় না, তাই মানে বড় শপিং মলে আসতে হয়। আর এই দোকানটা আমাদের অনেক পরিচিত, বা আমরা সবসময় এই দোকান থেকেই যে কোনো ধরনের টেলারের কাজের জিনিসপত্র নিই। তারপর আমি বের হলাম, বাহিরে অনেক রোদ, ভাবলাম যে এত দূর আসছি কিছু খাওয়া দাওয়া করে যাই। তখন প্রায় বাজে হচ্ছে 12টার মতো হবে। তারপর আমি একটা কোরিয়ান রেস্টুরেন্টে চলে গেলাম, মানে কোরিয়ানদের হিসাব করে ওই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। আমি এর আগেও একবার যখন একা ঘুরতে গিয়েছিলাম তখন এই রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই যে এটার নাম মেবি মিনিয়ং দং এরকম কিছু একটা। আমি আগে আমার খাবার অর্ডার করি, তারপর বসে অপেক্ষা করতেছিলাম। আর আমাকে একটা এরকম একটা বাজারের মতো দিছে, কারণ আমার খাবার রেডি হলে এটা আর কি কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকবে। তো আমি আর কি খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। এটা খুবই বিরক্তিকর সময়। আমি অনেকবার বলছি অনেক ভিডিওতে যে খাবার অর্ডার দেওয়ার পর যখন বইসা থাকা লাগে, ওই 15-20 মিনিটে মনে হয় যে 1 ঘন্টা হয়ে গেছে। আমি বসে বসে অপেক্ষা করতেছিলাম। লাইটিং মোটামুটি একটা ভালো ছিল, কারণ বাহিরে অনেক সানলাইট ছিল, যার কারণে মেবি ইফেক্টের কারণে আমি জানি না আমাকে কালো লাগতেছিল। তারপর আমি অনেক দামি একটা পানি খাইলাম 4 রিঙ্গিত দিয়ে। এই বোতলটার দাম ছিল 120 টাকা বাংলাদেশি টাকায়। এটা খেয়ে দেখলাম যে পানির ফ্লেভার একটু পানির মতোই লাগলো। আমি তো ভাবছি অন্যরকমই লাগবো। যাই হোক, ওইখানে আশেপাশে পানি পাওয়া যাইতেছিল না, সবগুলা রেস্টুরেন্টেই ওপেন। তো আর কি নিতে হয়েছে এটা 4 রিঙ্গিত দিয়ে। আর আমি আজকে খাবার অর্ডার দিয়েছে হয়েছে কোরিয়ান স্পাইসি চিকেন, আর কি ওই যে নাগা চিকেন যেটা ওইটা। আর একটা স্যুপ অর্ডার দিছি, স্যুপটার দাম খুবই কম ছিল, 1 রিঙ্গিত। কিছুক্ষণ পরে ওইটা ভাইব্রেট করলো, অ্যান্ড আমি আমার খাবার নিয়ে আসলাম। আর এই যে আমার চিকেন, আমি হচ্ছে বোনলেস চিকেন নিয়েছিলাম, আর এই স্যুপটার দাম হচ্ছে 1 রিঙ্গিত। কিন্তু আমার মনে হয়েছে যে এই স্যুপটা নিয়ে আমি আসলেই ভুল করছি। আমি প্রথমে স্যুপটা খেয়ে দেখতেছিলাম যে এটার ফ্লেভার কেমন, অ্যান্ড আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এটা ছিল শুটকির স্যুপ আর কি। আমি কখনো শুটকির স্যুপ খাই নাই। মালয়েশিয়ানরা শুটকি অনেক পছন্দ করে, ওরা সব কিছুতেই ইউজ করে, কিন্তু তাই বলে স্যুপে ওইভাবে দিবে। যাই হোক, অনেকের হয়তো অনেক পছন্দ। আমি স্যুপটা ওই 1 চামচেই খাইছি, আমি আর স্যুপ খাই নাই। তারপর হচ্ছে আমি মাংসটা টেস্ট করলাম, অনেক স্পাইসি ছিল, কিন্তু আমার মনে হইতেছিল আজকে আমি এটা খেয়েও ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কারণ আমার মনে হইতেছিল আমি যদি উইংস নিতাম তাহলে হয়তো বা বেশি ভালো লাগতো, একটু হাড্ডির সাথে খাইতে মাংসগুলো একটু বেশি মজা লাগে। বাট পুরাই মাংস ছিল, আমার মুখে 2টা খাওয়ার পর আর ঢুকতেছিল না। আমার খাওয়া দাওয়া শেষ। এই একটু ঝাল খাবার খাওয়ার জন্য আমার অনেক দূর হাইটা বাস স্ট্যান্ডে আসতে হচ্ছে, মানে অন্য একটা বাস স্ট্যান্ডে গেছি। আর আমার অলরেডি 2টা বাস চলে গেছে, কিন্তু আমার বাস নাম্বার 458 যেটা, ওইটা আসতেছে না। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। অ্যান্ড আমার একটা বিরক্তিকর বিষয় ছিল, আমার পর একটা মহিলা আসে, উনি আইসা জাস্ট 2 সেকেন্ডেই ওনার মানে পরের যে বাসটা আসে ওইটা ওনাকে নিয়ে চলে যায়। আয় রে, আমার মনে হইতেছিল আমার মতো কপাল খারাপ কারণ নাই। তারপর আমি একটা বাস পাইছি অনেক দেরিতে, প্রায়
1.25 ঘন্টা পর। আর বাসে 2জন লেডি ছিল যাদেরকে আমি চিনি, ওনারা আমাদের বাসার কাছেই থাকে। এছাড়া বেশিরভাগ সময় দেখা যায় বাসগুলা খালি থাকে, কিন্তু এই দুপুর সময় আবার অনেক স্টুডেন্ট উঠে যাদের স্কুল ছুটি হয় বা স্কুলে যেতে হয়। আর আমি আমার হাজব্যান্ডের দোকানের সামনে দিয়ে যাইতেছিলাম, এই জন্য ভাবলাম একটু ভিডিও করি, দেখি যে আমার জামাইটা কি করতেছে। পরে দেখলাম যে উনি দোকানের ভিতরে বসে আছে। আমি এই তো আমাদের দোকান, ওই যে আমার জামাই ভিতরে বসে আছে, টেইলারের দোকান এটাই আমাদের। তারপরে বাসায় চলে আসলাম, দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ নিয়ে তো আমি দোকানেই চলে আসি, এখানে লাঞ্চ করলাম। তারপর আমার জামাই আমাদের নিয়ে একটু হুন্ডায় ঘোরাঘুরি করলো। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে আজকে একা একা ঘুরতে। আপনারা মাঝে মধ্যে এভাবে একা ঘুরতে চলে যাবেন, কিছু খেয়ে আসবেন, পছন্দের মতো কিছু কেনাকাটা করবেন, দেখবেন মন এমনিতেই ভালো হয়ে যাবে। বাই বাই সবাইকে।